কেন্দ্র সরকারের পদ্মশ্রী খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। রবিবার বেলডাঙ্গার আশ্রমে বসে তিনি বলেন, ভারতবর্ষের রাজনীতির যা অবস্থা তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। সেক্ষেত্রে কোনো দলের নাম না করে তিনি বলেন যে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, তাদের পাশেই থাকবো। তাহলে কি কার্তিক মহারাজ এবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদের দুই দিকপাল এবার কেন্দ্রের পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। একই বছরে জেলার দুজন পদ্মশ্রী পাওয়ার উচ্ছ্বাসে ভাসছেন জেলাবাসী। একজন সন্ন্যাসী জগতের কার্তিক মহারাজ, অন্যজন সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা। যদিও এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে অনীহা প্রকাশ করেন। কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দ মহারাজ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ। কার্তিক মহারাজ বিভিন্ন সময় রাজনীতির আঙিনায় আলোচ্য হয়ে উঠেছেন। মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবিরও কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছিলেন, আমি ডেকেছিলাম, উনি ভয়ে আসেননি। পাশাপাশি এই জেলার বিধায়ক আর এক হুমায়ুন কার্তিক মহারাজকে নিশানা করে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম সংখ্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দিয়ে মন্তব্য করে শোরগোল ফেলেছিলেন। এদিকে কার্তিক মহারাজ বলেন, এখানকার রাজনীতি নোংরা হয়ে গিয়েছে, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এবার কেমন কথা? একজন বলছে সংখ্যা বাড়াও, সনাতনীদের রক্ষার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশেই থাকবো। না, সেটা তো যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন। কিন্তু আমি জানি আমি কি কাজ করি। আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ যখন রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি না। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, তখন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি খোদা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং প্রত্যেকটা ভারতবাসীর এই আশ্রমের সঙ্গে যুক্ত, তারা গর্বিত হওয়া উচিত। আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে, আবার সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আমার ধর্ম, আমার সংস্কৃতির প্রচার প্রসার সারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত হবে। আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, কিন্তু দেখা যায় আপনাকে ঘিরে একটা রাজনীতি সবসময়। এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি শব্দের কথাটা মানেই তারা জানে না। রাজনীতি হচ্ছেন শ্রেষ্ঠ নীতি, রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, আর নীতি কথাটা যোগ রয়েছে। সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে না। রাজনীতি মানে যখন নচ দণ্ডম নচ দান্ডিক নচ রাজ্যম নচ রাজা, তখন ধর্মই ছিল। আর আমরা সেটাতে বিশ্বাসী। লোকে অনেক রকম বলতে পারে, তাদের চিন্তা ভাবনা করতে পারে। আপনাকে কোনোদিন দেখতে পাবো রাজনীতির আঙিনায়? সেরকম ধরনের কোনোদিনই হবে না, কারণ আমরা তো, তবে হ্যাঁ, রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করব। কারণ এটা শিবাজি করে গেছে, শিবাজির সময় রামদেব স্বামী করেছেন, ভগবান রামচন্দ্রের সময় আমাদের করেছেন, বশিষ্ঠদেব করেছেন, বিশ্বামিত্ররা করেছেন। সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী, যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন, তারা যখন এই কথা বলতে পারে, আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারে, একদল বলেন 70%, 30% কেটে ফেলতে পারেন, আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও, ফায়দা করো, ফায়দা লুটো, সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান, যারা ভারতবর্ষের কল্যাণ, যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের গণতন্ত্রকে চিন্তা ভাবনা করবেন, সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন, সনাতনীদের যারা কথা বলবেন, নিঃসন্দেহে তাদের সাথে
না, অনেকে আবার বলছে যে আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ। সে অনেকেই বলছেন, বহু আগে এটা বলেছিলেন, এটা প্রচার করেছিলেন। আমাদের মিডিয়া বন্ধুরা আমাকে যারা ভালোবাসেন তারা এটা চাইছেন যে কার্তিক মহারাজ আপনি পশ্চিমবঙ্গের একটা যোগীর মতো একজন তৈরি হন, এবং অনেকে প্রচার করেছেন, সেটা তারা করতে পারে। না, আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কোনো রাজনীতি? না না, সেরকম ধরনের কথা। এবার খবরের কাগজে এবং মিডিয়ারা প্রচার করেছিল গতবারে যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর নাম করেছিলেন, আর এদিকে আমার নাম করেছেন। যেহেতু আমি গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে আমার একটা প্রচার আছে গ্রামগঞ্জে, সেহেতু তারা বলেছিলেন একটা। তবে সন্ন্যাসী তো সব কিছু ছেড়েই সন্ন্যাসী হয়েছে। আর আমাদের ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ, এইসব সন্ন্যাসী হতে গেলে অনেকগুলো নিয়ম কারণ আছে, সেগুলোকে মানতে হবে। ঠিক আছে ভাই, সবাই ভালো।